অতীতে যে সরকার ছিল তারা এই জলাবদ্ধতা নিরসনে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু জলাবদ্ধতা নিরসন হয় নাই। মানুষের আকাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেই উন্নয়ন হয় নাই। এই 4 লেনের রাস্তা পার হতে গিয়ে অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়, বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, যেহেতু এখানে একটা স্কুলও আছে। গত এই মাসেরই 1 তারিখে আমরা এই খালটি এলাকাবাসী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, তাদের উপস্থিতিতে আমরা এই যে জলাবদ্ধ হয়ে থাকা খালটি আমরা পরিদর্শন করতে আসি এবং জেলা পরিষদ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই জনদুর্ভোগ লাঘবের জন্য যে আসন্ন বর্ষা মৌসুমে যে এলাকার মানুষ ডুবে থাকে পানির নিচে, সেটা থেকে বাঁচানোর জন্য তাদের অনুরোধে আমরা এই খালটি জেলা পরিষদ থেকে খনন, জলাবদ্ধতা দূরীকরণের জন্য এটাকে আবার পুনর্খননও বলা যায় এবং এই পরিচ্ছন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আজকে সেই কার্যক্রম আমরা উদ্বোধন করলাম। আশা করছি যে এই খালটি সংস্কারের ফলে আগামী বর্ষা মৌসুমে এই খালকে কেন্দ্র করে পানি নিষ্কাশনের যে সমস্যা তৈরি হতো সেটি আর থাকবে না, আমরা আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জেলা পরিষদের প্রশাসক হিসাবে আমাদেরকে নিয়োগ দেওয়ার পর থেকেই এবং তার নির্দেশনা পেয়েই তিনি আমাদেরকে ডেকেছিলেন এবং তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূরীকরণে তিনি মানুষের পাশে থাকার যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনা অনুসরণ করেই আমরা তাৎক্ষণিকভাবে জেলা পরিষদের মাধ্যমে এই সকল কর্মসূচি নিচ্ছি। যেখানে মানুষের জনদুর্ভোগ বেশি হচ্ছে সেখানে আমরা ছুটে যাচ্ছি এবং বিশেষ করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আমাকে সেই সব জায়গায় নিয়ে যাচ্ছে এবং তাৎক্ষণিক সিদ্ধান্তেই আমরা সেই সকল সমস্যাগুলো দূর করে দিচ্ছি, যাতে করে মানুষের নিরবিচ্ছিন্ন চলাফেরা এবং নির্বিঘ্ন বসবাস এবং একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা তারা যেন করতে পারে, সেই উদ্দেশ্যেই মূলত এই কাজগুলো আমরা হাতে নিয়েছি। জেলা পরিষদ থেকে এখনও সেই রকম কোনো প্রকল্প আমরা পাই নাই যে প্রকল্পের মাধ্যমে ফতুল্লার যে দীর্ঘমেয়াদী যে জলাবদ্ধতা সেটি দূর করা কোনো প্রকল্প জেলা পরিষদের নাই। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্য থেকেই ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেও অনেক বড় সমস্যার দ্রুত সমাধান করা যায়, সেগুলো আমরা আপাতত করে দিচ্ছি। আপনি আজকে পানিতে দাঁড়িয়ে আছেন, আপনাকে আজকে পানি থেকে উঠানো আমার দায়িত্ব, কিন্তু আগামী বছর আপনি পানিতে দাঁড়িয়ে থাকবেন এই চিন্তা করে আজকে আপনাকে পানি থেকে উঠানোর জন্য মহাপরিকল্পনা গ্রহণ করে আপনাকে আগামী বছর পর্যন্ত পানিতে রাখবো, এইটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য তাৎক্ষণিক যেটুকু করা যায় সেটুকু দিয়েই মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং জেলা পরিষদকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ডিএনডি বাঁধ, এই বাঁধের মধ্যে একটা দীর্ঘমেয়াদী জলাবদ্ধ সমস্যা হয়ে আছে এবং সেইটা নিয়েও সরকারের একটা হয়তো ভালো পরিকল্পনা এখানে রয়েছে এবং আশা করছি যে অতীতে যে সরকার ছিল তারা এই জলাবদ্ধতা নিরসনে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, কিন্তু অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মানুষের জলাবদ্ধতা নিরসন হয় নাই এবং মানুষের আকাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেই উন্নয়ন হয় নাই এবং পরিকল্পিত উন্নয়ন হয় নাই। সুতরাং আমরা আশা করছি যে বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এই সরকার জনগণের দুর্ভোগ বিষয়ে সজাগ রয়েছে এবং যত দ্রুত সম্ভব মানুষের দুর্ভোগ লাঘবে এই ডিএনডি নিয়েও যে পরিকল্পনা করা প্রয়োজন সেই পরিকল্পনা এই সরকার গ্রহণ করবে বলে আমি মনে করি। না, অবশ্যই মানুষকেও এগিয়ে সচেতন হতে হবে, যেহেতু এই ফুট ওভারব্রিজ করা হয়েছে দুর্ঘটনা প্রতিরোধের জন্য এবং এই রাস্তা অনেক বড় রাস্তা, প্রশস্ত রাস্তা, এই 4 লেনের রাস্তা পার হতে গিয়ে অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়, বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, যেহেতু এখানে একটা স্কুলও আছে। তো সেই দুর্ঘটনা প্রতিরোধের জন্য মানুষকেও সচেতন হতে হবে, ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হবে এবং এই যে অন্যায়ভাবে যারা পার্কিং করছে স্কুলের সামনে কিংবা সরকারি দপ্তরের সামনে, এখানে এক পাশে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, এক পাশে জেলা পরিষদ কার্যালয় রয়েছে, এলজিডির কার্যালয় রয়েছে, এগুলো ঘিরে
এগুলো ঘিরে যেন কোনো অবৈধ স্ট্যান্ড গড়ে না ওঠে সেই বিষয়ে আমরা দৃষ্টি দিব এবং পাশাপাশি এলাকার জনগণকেও আমি সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।